হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকমগজের পক্ষ থেকে। হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটা স্মার্টফোনকে নিয়ে। সো আজকে যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 5A। সো এই স্মার্টফোনটির যে বেস ভেরিয়েন্ট 232GB ভেরিয়েন্ট, সো এই ভেরিয়েন্টটি প্রাইস রাখা হয়েছে ইন্ডিয়াতে 6,499 টাকা। সো এই প্রাইজে স্মার্টফোনটি আপনাদেরকে কী কী অফার করছে সে সম্পর্কে আজকে আমরা কথা বলবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ভিডিওটি শুরু করি। ফোনটি বক্সের ভেতরে আপনারা পাচ্ছেন প্রথমেই স্মার্টফোনটি, এরপরে থাকছে একটি মাইক্রো ইউএসবি কেবল এবং একটি 10 ওয়াটের চার্জার। তারপরে পাচ্ছেন আপনারা একটি স্ক্রিন প্রোটেক্টর, কিছু ইউজার ম্যানুয়াল গাইড এবং একটি হার্ট প্রোটেক্টিভ কেস, এবং সব শেষে থাকছে একটি সিম এজেক্টর পিন। স্মার্টফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে স্মার্টফোনটির ডিজাইন আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এই স্মার্টফোনটিতে নতুন একটা ইউনিক টাইপের ডিজাইন দেওয়া হয়েছে। আর পেছনে পাচ্ছেন আপনারা পলিকার্বনের প্রিজম ফ্লো ডিজাইন। এই স্মার্টফোনটি বডিও দেওয়া হয়েছে প্লাস্টিকের, পেছনে ব্যাকপার্টটিও দেওয়া হয়েছে প্লাস্টিকের। আর এই স্মার্টফোনটির ওজন হচ্ছে 183 গ্রাম এবং 8.7 মিলিমিটারের থিকনেস দেওয়া হয়েছে এই স্মার্টফোনটির। এই স্মার্টফোনটি আপনারা মোট 3টি কালারের মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে ব্ল্যাক কালার, অশিয়ান ওয়েভ কালার, কোয়ান্টাজেল কয়েন কালার। স্মার্টফোনটির ক্যামেরা বামটি অতটা বড় ছিল না, একদম স্বাভাবিক ছিল। স্মার্টফোনটির ইনহ্যান্ড ফিলটাও মোটামুটি ভালো ছিল, অতটা বাল্কি লাগে না, তবে একটু বড় টাইপের ফোন হওয়ার জন্য একটু অন্যরকম একটা ফিলিংস আসে। তারপরেও ফোনটির ডিজাইন এবং ইনহ্যান্ড ফিল মোটামুটি ভালোই ছিল বলা যায়। ফোনটি বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটির নিচে পাচ্ছেন আপনার একটি স্পিকার গ্রিল, একটি মাইক্রো ইউএসবি পোর্ট, একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং একটি মাইক্রোফোন। ফোনটির লেফট সাইডে পাচ্ছেন একটি সিম ট্রে, যেটি হচ্ছে ডেডিকেটেড সিম ট্রে, যেটিতে আপনারা 2টি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির রাইট সাইডে পাচ্ছেন একটি পাওয়ার বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। ফোনটির ওপরে কিছুই দেওয়া হয় নাই। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন রিয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের স্পিড ছিল খুবই ভালো, একদম টাচ করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছিল। স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে আপনারা পাচ্ছেন 6.52 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লে। এটি হচ্ছে এইচডি প্লাস ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির রেজুলেশন দেওয়া হয়েছে 720p x 1560 পিক্সেল এবং এই ডিসপ্লেটিতে আপনারা পাচ্ছেন 90.5% স্ক্রিন টু বডি রেশিও এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 500 নিটসের ব্রাইটনেস, যেটি আপনারা রোদের মধ্যে গেলেও ডিসপ্লেটি দেখতে কোনো রকম সমস্যা হবে না। ডিসপ্লেটি কোয়ালিটি ছিল মোটামুটি ভালো, মানে অ্যাভারেজ টাইপের বলা যায়। চিন এবং বেজেলের পরিমাণও ছিল প্রাইস অনুযায়ী অ্যাভারেজ। যেহেতু এই ডিসপ্লেটি এইচডি প্লাস ডিসপ্লে, সেহেতু এখানে আপনারা ওয়াইল্ড L3 পাচ্ছেন এবং ক্যামেরা টু এপিআই পাচ্ছেন। সো এইচডি স্ট্রিমিং করতে পারবেন না, তবে গুগল ক্যামেরা পোর্টটি ব্যবহার করতে পারবেন। এই স্মার্টফোনটিতে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে। সো স্পিকার কোয়ালিটি ছিল ডিসেন্ট কোয়ালিটি, লাউড ছিল। তো স্যাম্পলটি শুনুন, তাহলে বুঝতে পারবেন। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন নোটিফিকেশন লাইট এবং এফএম রেডিও। স্মার্টফোনটির প্রসেসর সেকশনে আপনারা পাচ্ছেন মিডিয়াটেকের হেলিও A20 প্রসেসর। এটি 1.8 গিগাহার্টসের এবং 12 ন্যানোমিটারের প্রসেসর। সো এই প্রসেসরটি একদম এন্ট্রি লেভেলের প্রসেসর, যেটিতে আপনারা ডে টু ডে ইউজে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। এটা কোনো গেমিং ফোন না। সো এই প্রসেসরটি দিয়ে গেম খেলার চিন্তা ভাবনা করলে সেটা মাথা থেকে ঝেড়ে ফেলাই ভালো, কারণ এই প্রসেসরটি দিয়ে আপনারা গেম প্লে করতে পারবেন না। তো গেম প্লে করতে পারবেন, অতটা ভালো পারফরমেন্স পাবেন না। বিজিএমআই প্লে করেছিলাম, ওখান থেকে আমরা লো গ্রাফিক্সেও খুবই ল্যাগিংয়ের দেখা পেয়েছি এবং অন্যান্য যেগুলো ছোট গেম সেগুলো খুব ভালোভাবে চলছিল। সো একদম ছোট যেগুলো গেম সেগুলো চালাতে পারবেন এই স্মার্টফোনটিতে আপনারা। স্মার্টফোনটি থেকে আমরা 74,000-এর মতো অ্যান্ড্রয়েড স্কোর পেয়েছি, যেটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। স্মার্টফোনটিতে আউট অফ দ্য বক্স পাচ্ছেন আপনারা অ্যান্ড্রয়েড 11 গো এডিশন। সো এইখানে গো এডিশন অ্যাকচুয়ালি অতটা ভালো একটা পারফরমেন্স পাবেন না আপনারা, অতটা পাওয়ার এফিশিয়েন্ট না।
স্মার্টফোনটিতে ইউআই এর ক্ষেত্রে আপনারা পাচ্ছেন XOS 7.6। সো ইউআইটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, তেমন একটা ল্যাগিংয়ের দেখা নাই। এই স্মার্টফোনটিতে আপনারা মানে অ্যাকচুয়ালি সবগুলা লাইট ভার্সনের অ্যাপগুলো ইউজ করতে পারবেন। লাইট ভার্সনের অ্যাপগুলো যদি ইউজ করেন তাহলে কোনো রকম সমস্যা হবে না, মানে অতটা পাওয়ার এফিশিয়েন্ট না এই স্মার্টফোনটি। স্মার্টফোনটি ব্যাটারি সেকশনে আপনারা পাচ্ছেন 5000 mAh-এর একটি বিগ ব্যাটারি, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে প্রোভাইড করা হয়েছে 10 ওয়াটের চার্জার। সো এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিকে চার্জ করতে প্রায় 3 ঘন্টার মতো সময় লেগে যাবে। এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে রিয়ার ক্যামেরাতে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছেন আপনারা 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা আর 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর পাচ্ছেন। আর ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন হচ্ছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। সো এই ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ডিসেন্ট কোয়ালিটি ছিল, ডিসেন্ট কোয়ালিটি ডাইনামিক রেঞ্জ পেয়েছি। ডিটেলসও অতটা ভালো পায় নাই কারণ 8 মেগাপিক্সেলের ক্যামেরা। সো ক্যামেরা স্যাম্পলগুলো আপনারা দেখে নিন, দেখলেই বুঝতে পারবেন। এই স্মার্টফোনটির কানেক্টিভিটি সেকশনে আপনারা পাচ্ছেন ডুয়েল 4G ভোল্ট, ব্লুটুথ 5.0, ওয়াইফাই কলিং এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই। সো শেষ কথায় বলতে গেলে যে অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটি যাদের মানে অ্যাকচুয়ালি গেমিংয়ের মানে ইচ্ছা নাই ওই টাইপের পার্সনের জন্যই এই স্মার্টফোনটিতে আপনারা যদি অনলাইনে ব্রাউজিং থেকে সিম্পল যে কাজগুলো আছে এগুলো করতে চান, মাল্টিমিডিয়ার ক্ষেত্রে মানে ভিডিও দেখা, এইগুলো কাজ এই স্মার্টফোনটি দিয়ে করা যাবে। তবে গেমিং এই স্মার্টফোনটি দিয়ে করা যাবে না, বিকজ এটি কোনো গেমিং স্মার্টফোন না। সো আমি মনে করি 6499 টাকায় এই স্মার্টফোনটি আপনাদেরকে অনেক কিছুই অফার করছে। যেমন এটা ভালো ডিসপ্লে অফার করছে, প্লাস হচ্ছে ক্যামেরা মোটামুটি ভালো পাচ্ছেন, অতটাও ভালো না, একটা বড় ব্যাটারি পাচ্ছেন। সো সব দিক বিবেচনা করে এই স্মার্টফোনটি আপনাদের জন্য আমি এটা প্রেফার করতেই পারি। সো রিভিউটি দেখেন, রিভিউটি দেখলেই বুঝতে পারবেন যে এই স্মার্টফোনটি আপনাদের জন্য পারফেক্ট হবে কিনা। সো এই ছিল এই স্মার্টফোনটির রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।